টাকা যাতে আগামী 72 ঘন্টার মধ্যে যারা ডিপ্রাইভড, যারা বঞ্চিত, তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা জারি রেখেছি। প্রথমে সেচমন্ত্রী পার্থ ভৌমিক, এবার তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বঞ্চিতদের টাকা ফেরতের ব্যবস্থা করার আশ্বাস দিলেন। মঙ্গলবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে সন্দেশখালীর 144 ধারা জারি না থাকা এলাকায় যায় তৃণমূলের প্রতিনিধি দল। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন পার্থ ভৌমিক। এরপরই বঞ্চিতদের টাকা ফেরতের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। আর বুধবার একই আশ্বাস দিলেন নারায়ণ গোস্বামীও। আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে, যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের। 3 জনের একটা কমিটি আমরা গঠন করে দিয়েছি, যে তারা বাড়ি বাড়ি ঘুরবেন, যে কাদের লিজের টাকা বাকি, সেইটা তালিকাটা তৈরি করে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোর কাছে দেওয়া হবে। এবং আমরাও উত্তম সর্দারের যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করছি, যে টাকা মানুষের পাওনা আছে সেই টাকা যাতে আগামী 72 ঘন্টার মধ্যে যারা ডিপ্রাইভড, যারা বঞ্চিত, তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, আমরা দলগতভাবে সেই প্রচেষ্টা জারি রেখেছি। পাশাপাশি হয়তো শতাধিক মানুষের পাট্টা আছে, রেকর্ড নেই, আমি তাদেরকেও আবেদন জানিয়েছি এই কমিটির মাধ্যমে, তারা 3 জন ওই গ্রামে যাবেন, সেই পাট্টা শতাধিক মানুষও যদি হয়, তারা সন্দেশখালী থেকে বারাসাতে আমার জেলা পরিষদের চেম্বারে আসার জন্য আহ্বান জানিয়েছি, যে তাদের আসবেন, যাবেন এবং খাওয়া দাওয়া তার খরচ আমি আমার ব্যক্তিগত পয়সা থেকে তাদেরকে করবো, অ্যারেঞ্জমেন্ট করে আনতে বলেছি। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি উত্তম শিবুদের দুর্নীতির কথা মেনে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব? কিন্তু নারায়ণ গোস্বামী এই টাকা ফেরত দেবেন কোথা থেকে? কোথা থেকে দেবে ক্ষতিপূরণ? কেন দেবে ক্ষতিপূরণ? সরকারি টাকা কি ক্ষতিপূরণ দেওয়ার জন্য আছে? লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের জমিকে ভেড়ি বানিয়েছে, তার উপযুক্ত পাওনা তাকে দেয়নি, 3 বছর ধরে তারা টাকা পায়নি। এবার তারা লুট করে নিয়ে টাকা যাবে আর সেটা সরকারি কোষাগার থেকে তার ভর্তুকি দেওয়া হবে। এটা কোন রাজত্ব চলছে? এটি কোনো ব্যক্তিগত সাম্রাজ্য আছে নাকি? এসব তো রাজতন্ত্রে হতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় তো এটা হয় না, এটা করা যায় না, হবেও না কোনোদিন। উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলেও তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।